অষ্টমীর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনটা কিভাবে কাটালাম, কি কি খেলাম সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। প্রতিদিনের মতন মন্দিরে যাবার আগে সবকিছু আজও আমি দিদার বাড়ি থেকে গুছিয়ে নিচ্ছিলাম। আমি তো আগের দিনেই বলছিলাম আমাদের বাড়িতে একটা শিউলি ফুল গাছ আছে, আর শিউলি ফুল গাছটা আমি নিজেই বসিয়েছিলাম। আমার মা তো প্রতিদিনই ভোর 4টের সময় উঠে আগে শিউলি ফুল কুটো করে, তারপর সব বাকি কাজ করে। আমরা তো রোজই বাবার মন্দিরে বাবার জন্য ফুল নিয়ে যাই, কিন্তু এই যে কদিনের জন্য মা এসে সেই জন্য মা দুর্গার জন্য ফুল পাঠাচ্ছে। এই 3-4 বছর ধরে ফুল যদি কমও থাকে তাও মা অল্প করে কিছুটা মা দুর্গার জন্য পাঠানোর চেষ্টা করে, যেহেতু মা কয়েকদিনের জন্যই এসেছে। তাতে আবার মা দুর্গার পছন্দের ফুল, যদি বৃষ্টি হয় বা কোনো কারণে যদি ফুল নষ্ট হয়ে যায় বা মা না দিতে পারে তো মার খুব খারাপ লাগে। আজকে আমি পুজো দিতে গিয়ে ফার্স্টে আর অশ্বত্থতলা যাইনি, ফার্স্টে গেছিলাম মন্দিরে। তো মন্দিরে পুজো দিয়ে তারপরে আমি গেছিলাম অশ্বত্থতলায়। মেজদি মন্দিরের সেবা দিয়েছিল আর আমি অশ্বত্থতলায় সেবা দিয়েছি। মন্দির থেকে বাড়ি এসে তারপরে অঞ্জলি দিতে বেরিয়েছিলাম। আর বাবা তো আগের দিন ফল কিনেই রেখেছিল, তো আমি একটু দোকান থেকে আলতা, সিঁদুর, ধূপ বাতাসা কিনে নিয়েছিলাম। অঞ্জলি দিতে গিয়ে দেখলাম অঞ্জলি আরম্ভ হয়ে গেছে, সেই জন্য একটু বসেছিলাম। ভাবলাম সেকেন্ডবারের অঞ্জলিটা প্রথম থেকে একেবারে দেবো। তারপরে প্রথমবারের অঞ্জলি শেষ হয়ে গেলে সেকেন্ডবারের অঞ্জলি আরম্ভ হওয়ার আগে একেবারে গিয়ে মায়ের সামনে বসে পড়লাম। কোনো পুজোয় যদি একটু বেশি ভিড় থাকে না, তাহলে পুজোয় তো মন বসেই না, আর ভালোভাবে পুজোটাও হয় না। আমি যখন অঞ্জলি দিয়েছি তখন যেহেতু অল্প কয়েকটা ছিল, তো শান্তি রূপে মন ভরে মাকে অঞ্জলি দিয়েছি। আর অঞ্জলিটা ভালোভাবে দিতে পেরে আমারও মনে খুব শান্তি লেগেছে আর ভালো লেগেছে। অঞ্জলি দিয়ে বাড়ি এসে ভাবলাম নূপুর আর ব্রেসলেটটা খুলে রাখি, সেই জন্য নূপুর ব্রেসলেট সব খুলে গুছিয়ে রেখে তারপরে বসে পড়লাম সকালে খেতে। আর আজকে সকালে মা রান্না করেছিল কুমড়ো আলুর তরকারি আর লুচি। আজকে সকালে বাবা রকিকে আনতে গেছিলো, সেই জন্য রকি এসছে আমাদের বাড়িতে। তারপরে আমি সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে রকির সাথে খেলতে বসে গেলাম। খেলা করতে করতে রকি আবার চান করা হয়ে গেলে তারপরে আবার দুপুরবেলা খাবার টাইম হয়ে গেলে আমি রকিকে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু আমার একদম খেতে ইচ্ছা হচ্ছিল না, সেই জন্য দুপুরবেলা আজকে আর আমি খাইনি। রকিকে ঘুম পাড়ানোর জন্য দুপুরবেলা আমি, মা আর মেজদি একটু শুয়েছিলাম। তার রকি ঘুমানোর আগে মায়ে ঘুমিয়ে পড়েছিল, তারপরে রকি ঘুমিয়ে পড়লে আমি আর মেজদিও একটু ঘুমিয়ে পড়ি। তারপরে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে প্রচুর মেঘ করেছে, আর তারপরে জোরে জোরে হাওয়াও হচ্ছিল। দুপুরবেলা যেহেতু খাইনি তো বিকালে খুব খিদে পেয়েছিল, সেই জন্য 4:45-র দিকে আমি বসে পড়েছিলাম একটু খেতে। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল লুচি, ঘুগনি আর সুজি। তো বাড়িতে একটু শসা ছিল, সেই জন্য আমি একবার শসা কুচিয়ে নিয়েছিলাম। খাওয়া শেষ হওয়ার আগেই দেখি খুব জোরে বৃষ্টি আরম্ভ হয়, তারপরে কিছুক্ষণ তো বৃষ্টিও হয়। খাওয়া দাওয়া হয়ে গেলে জামাইবু আবার রকিকে নিতে আসবে, তাই সেই জন্য রকিকে ঘুম থেকে তুলে একটু সবাই মিলে আমরা গুছিয়ে দিচ্ছিলাম। তো রকির সব কিছুই গোছানো হয়ে গেছিল, কিন্তু ঘড়ি পরতে বাকি ছিল। তা আমি ঘড়ি পরিয়ে দিতে গিয়ে আমার একটা আবার নখ ভেঙে যায়। এর মধ্যে জামাইবু এসে যায় রকিকে নিয়ে যাবে জন্য, তারপর রকি চলে যায় বাড়িতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।